হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো নিশ্চয়ই, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সবাইকে শুভ সন্ধ্যা। আর দেখো, সন্ধ্যে আজকে বেরিয়ে পড়েছি মানে এটা আমার একদম বাড়ির কাছে। আমি বাড়ি থেকে জাস্ট বেরোলাম আর ভিডিওটা করতে শুরু করেছি। দেখো, একটা মন্দিরে চলে এসেছি, দেখতে পাচ্ছ বাইরেটা দেখে। এটা হচ্ছে আমার বাড়ির সামনে একদম, আর বাড়ির উল্টো দিকে এটা হচ্ছে আমরা বলি হরিসভা মন্দির, অ্যাকচুয়ালি এটা গোপালের মন্দির। আর সেখানে ঝুলনের রাখি ঝুলন উপলক্ষে মানে অনুষ্ঠান হচ্ছে, আর 4 দিন ধরে অনুষ্ঠান হবে। ভয়েস ওভারটা আমি পরেই দিচ্ছি, কোনো কারণে দেওয়া হয়ে ওঠেনি আর কি। তো দেখো, এখানে এত সুন্দর করে সাজিয়েছে, ভীষণ সুন্দর সাজিয়েছে। দেখো, ঢুকতেই গেট দিয়ে ঢুকতেই ডান দিকে দেখো, এইদিকে রাধাকৃষ্ণ আর বিভিন্ন রকমের সাজানো আছে, দেখতে বেশ সুন্দর লাগছে। আর দেখো, গোমাতা আছে, এখানটা বেশ সুন্দর সাজিয়েছে। আর মন্দিরের বাম দিকে, মন্দিরটাও দেখাচ্ছি তোমাদেরকে, মন্দিরের বাম দিকে সাজিয়েছে, মানে দুটো দিকে সাজিয়েছে। আর মন্দিরের সামনে যে সোজাসুজি এটা ওটা সাজানো হয়নি, কারণ সবাই ঢুকবে। তো দেখো, এটা হচ্ছে মন্দিরটা তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি আমি। তার আগে তোমাদেরকে এই দিকটা দেখিয়ে নিই, বাম দিকটা। আর এই মন্দিরটায় একটা কী বলো তো, এখানে যখন ভালো কোনো অনুষ্ঠান, ভালো দিনের যে অনুষ্ঠানগুলো এখানে হয়, আর কোনো অনুষ্ঠানে প্রসাদও খাওয়ানো হয়। আর দেখো, এটা গেটটা কী সুন্দর করে সাজিয়েছে, দেখো দারুণ লাগছে। তো আমার বাড়ির সামনে তো, জন্মাষ্টমীর সময়ও আমি আসি। তো দেখো, এটা হচ্ছে বাম দিকটা। জন্মাষ্টমীতে অঞ্জলি দেওয়া হয়। আর বললামই তো, গোপালের মন্দির তো বুঝতেই পারছো। তো গোপালের কেন, এমনি পূর্ণিমাতেও পুজো হয়, প্রসাদ খাওয়ানো হয়, বেশিরভাগ সময়ই ফল প্রসাদও খাওয়ানো হয়। আর এই অনুষ্ঠানে 4 দিন ধরে যে অনুষ্ঠান হচ্ছে এখানে, মানে 4 দিন ধরেই খাওয়ানো হয়েছিল, প্রচুর মানুষের সমাগম হয়েছিল। আর এটা একটা মন্দির হয়েছে, মন্দিরটা কবে প্রতিষ্ঠা হবে জানি না। প্রতিষ্ঠা যখন হবে অবশ্যই সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো, এটা হচ্ছে মেন মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছে। আর ওয়েদারটাও মানে খুব একটা যে ভালো ছিল তা নয়, বৃষ্টি হচ্ছিল, তাও মানুষ প্রচুর ভিড় করেছিল। এটা রাখির সম্ভবত আগের দিনের ভিডিও, অনেক দিন বাদে ভিডিওটা করছি তো, আর আমার ঠিক মনে নেই দিনটা। তো যাই হোক, ভয়েস ওভারটা অনেক পরে দিচ্ছি, ভিডিওটা অনেক পরে পোস্ট হচ্ছে। আর এই দিকটা আসার কারণটা তোমাদেরকে দেখিয়ে দিই। ওই দেখো, ডান দিকে কর্নারে একটা টেবিল ফেলা আছে, এইখানটা প্রসাদ খাওয়ানো হবে। আর প্রসাদও খুব ভালো খাইয়েছিল, জানো তো। সেই প্রসাদের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ পসিবল হয়নি আর কি। দেখো, বাইরে জুতোগুলো দেখো, কত জুতো, মানে কত মানুষ আছে। আর হচ্ছে প্রসাদের ভিডিওটা শেয়ার করতে পারিনি। একদিন খিচুড়ি ভোগ খাইয়েছিল, একদিন পোলাও খাইয়েছিল। খুব ভালো প্রসাদ, মানে তো তোমরা জানো প্রসাদ মানেই ভালো, মানে অমৃতের সমান। তো যাই হোক, আর এখানে আজকে ভিডিওটা শেয়ার করা একটাই উদ্দেশ্য, তোমরা দেখবে, অবশ্যই দেখলে তোমাদের ভালো লাগবে। এখানে কীর্তন গান হচ্ছিল খুব সুন্দর, যেটা আমি সামনে থেকে প্রথম দেখেছি। তো সেই কীর্তন গানটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে। नमोस्तुते वैश्वविशालबुद्धे फुल्लारविन्दपत्रनेत्रो एनोतया भारततैलपुण्य प्रजावालितप्रदीप प्रपन्नपरिजाताय तत्रविद्रुवपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे स्वर्गोपनिषदो भावदोधा गोपालनन्दन पट्टवत्सुरीति भोक्ता दुग्धं गीतामृतं महत् वसुदेवं सुतं देवं कंसचाननमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं भीष्माद्रोणितटा जयतद्रोणजला गन्धारिणोत्पला शल्यग्राहोति ग्रीवेण महनि कर्णेन विलासला अश्वत्थामा मानव मुदा भोवाद भारत पंकजं कुलीमल प्रध्वंसिनो श्रेयसे मूकं करोति वाचालं तं भूम्नं भयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लोक्यकान्तं कमलनयनं योगिवीरेण गम्यं वन्दे विष्णुं भवभयं सर्वलोकैकनाथं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतो सुन्माकान्तिवैस्तवे वैर्वेशागपदपुंसतोर्वयन्ति यं समोगा
বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নিতাই গৌর হরি বল। রাধে হরে কৃষ্ণ হরি বল। সমবেত উপস্থিত যিনারা আমার ভগবান রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা উৎসবে সবাই মিলে আমরা এখানে উপনীত হয়েছি, যিনারা আমার গুরুদেবের রাতুল রামা চরণ আশ্রয় গ্রহণ করেছেন, লীলা কীর্তনের প্রারম্ভে আপনাদের সবার চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে জানাই আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে প্রণাম। অল্প সময়ে তো কৃষ্ণ ভজন করা যায় না, তা সবাই মিলে যখন আমরা সন্ধ্যা বেলায় উপনীত হয়েছি শুভ তিথিতে শুভ লগ্নে, কি মায়েরা এখানে দেখছি মায়েদের সংখ্যাই বেশি। একদম যেটা সত্যি কথা যে সন্ধ্যা বেলায় ঠাকুরের কাছে যতটুকু সম্ভব, যেটা একদম করণীয়, সেইটুকু কাজ করেই আমরা কিন্তু সবাই মিলে আবার সেই সংসারের মধ্যে কাজ করতে ব্যস্ত হয়ে পড়ি। এটা কিন্তু একদম সত্যি কথা। কিন্তু হ্যাঁ, যখন ভাবি একটু ভগবানের ভজন করব, ভগবানের কীর্তন শুনবো, একটু তার কাছে যাব, কিন্তু আবার মনে পড়ে যায় বাবা বলুন, ভগবানের কাছে যদি শুধু বসেই থাকবো তাহলে ওই ঘরে রান্না করবো কখন, ঝাড়ু দেবো কখন, থালা বাসন মাজবো কখন, সন্তান মানুষ করবো কখন, এই কাজগুলো তো করতে হবে বাবা। তবে হ্যাঁ, সময় সকল কিছু আমরা করবো বটে, তবে কি জানেন তো, সময় চলে গেলে আর সময়ের কাজ সময়ে করা হবে না। এই যে আমাদের কৃষ্ণ ভজনের উপযুক্ত জনমা 10 ইন্দ্রিয় ষড়রিপু, এই যে কৃষ্ণ ভজনের উপযুক্ত জন্ম আমরা পেয়েছি, এই উপযুক্ত জন্মে আমরা যদি সৎ ব্যবহার না করি, সময়ে যদি কাজে না লাগাই, তাহলে কিন্তু বাবা আমাদের এই জন্মটা বৃথা চলে যাবে। একটা ছোট্ট ঘটনা, সবাই মিলে কিন্তু বাবা আমরা ট্রেনে উঠেছি। ওই যে ট্রেনের শেষের দিকে ভ্যান্ডার আছে না, ভ্যান্ডার, এই ভ্যান্ডারে সমস্ত জিনিসপত্র তোলা হয়, তাই তো? তা ভ্যান্ডারে যখন জিনিসপত্র তোলা হয় তখন কিন্তু বাবা আপনাদের যত খুশি জিনিসপত্র, ওই সমস্ত জিনিসপত্র কি মেপে নেওয়া হয়? হয় না। কিন্তু এখানে যিনারা বসে আছেন, কেউ যদি প্লেনে চড়ে থাকেন, কারা কারা প্লেনে চড়েছেন? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্লেনে যিনি চড়েছেন তিনি জানেন যে প্লেনে জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য, লাগেজ নিয়ে যাওয়ার জন্য বাবা তার কিছু নিয়ম আছে, তার একটা বেঁধে দেওয়া আছে যে এতটা জিনিস তুমি নিয়ে যেতে পারবে, এর বেশি কিন্তু নিয়ে যেতে পারবে না। তদ্রূপ এর থেকে বাবা একটা শিক্ষা আছে, একটা শিক্ষা কি বলুন তো, যদি উপরে কোনোদিন উঠতে চাও, যদি উপরে উঠতে চাও তাহলে কিন্তু তোমাকে ভারী হলে চলবে না, ভারী তোমাকে হতে হলে চলবে না। সংসারে আমাদের কে কি বললো, কে দুটো কটু কথা বলে দিল, কে দুটো দুঃখ দিল, সেই সমস্ত কথা আমরা বারংবার যখন কানের মধ্যে শ্রবণ করি বাবা, মনের মধ্যে খুব কষ্ট হয়। দাঁত আছে, আর দাঁতে যখন পোকা লেগে যায় দেখবেন জিভটা কিন্তু বারবার ওই দিকেই যায়। ওই ভগবানকে আমরা সময় রাখছি না, কিন্তু জানেন যেদিন আমাদের হসপিটালে যাওয়ার আগের দিন, যেদিন পার ঘাটে আমাদের সময় এসে যাবে, ডাক্তারের
কিছু নেই, যা করার উপরওয়ালাই করে দেবে, তাই তো বাবা? কিন্তু সেদিন যখন আপনি বারংবার ভগবানকে ডাকবেন, কিছু বলবেন বাবা? যখন আপনি ভগবানকে ডাকবেন সেদিনের ভগবান কি উত্তর দেবেন জানেন? ও দয়াল ভগবান, দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বলো দীন বন্ধু করুণা সিন্ধু, দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝাও দীনের বন্ধু করুণা সিন্ধু, বাতাসে মোরা। তুমি তো সেই
করো দয়াল। ভগবানের কি উত্তর জানো? শোনো, সেদিন যেদিন আমি সময় দিয়েছিলাম, সেই সময়ের সৎ ব্যবহারটা তুমি করনি। সেই দিন যখন তুমি আমায় ডাকনি, যারা আমাকে ডাকে, যারা আমাকে নিয়ে ব্যস্ত, যারা আমাকে খেতে দেয়, যারা আমাকে ভালোবাসে, যারা আমার ছাড়া আর কিছু জানে না, যারা আমার সঙ্গে তার সুখটা ভাগ করে নেয়, যারা আমার সঙ্গে তাদের দুঃখটাও ভাগ করে নেয়, যারা আমার সঙ্গে তাদের আনন্দটাও ভাগ করে নেয়, আমি তাদের জন্য ব্যস্ত। তোমার জন্য আমার আজ সময় নাই। তাই বললেন ডাক্তার ডাকু তারে। চলুন ভক্তমণ্ডলী, আর দেরি করবো না। আজকে যে লীলা আমরা আস্বাদন করবো, সেই লীলার গৌর চন্দ্রিকা আমরা ছোট্ট করে আস্বাদন করে নিই। লীলার বিষয়বস্তুতে চলে যাব। চলুন সবাই রাধা গোবিন্দ বিগ্রহকে অন্তরের মধ্যে বসিয়ে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে লীলা ভাবে ভাবিয়ে নিয়ে চলে যাব। আজকের আপনাদের আমাদের বিষয়বস্তু বৃন্দাবনের লীলাই আস্বাদন করব। আজকের আস্বাদনের বিষয়বস্তু হচ্ছেন শ্রীমতী রাধা রানীর কলঙ্ক মোচন। তো যাই হোক, মাঝে কীর্তন গানটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার ভীষণই ভালো লেগেছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাও দেখার জন্য অনুরোধ করলাম যে তোমরা অবশ্যই দেখো কীর্তন। আমি সত্যি কথা বলতে বড় হওয়ার পরে এই প্রথম সামনাসামনি এত সুন্দর কীর্তন গান বসে দেখলাম। আর যাই হোক, এই মন্দিরটা তোমাদের সঙ্গে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। এটা একদম শেষের দিকে, কীর্তনটা হয়ে যাওয়ার পরে আমরা প্রসাদ খেয়ে বেরিয়ে আসার পরে ভিডিওটা করছিলাম। আর ভিডিওটা করতে করতে তোমাদের কাছে অবশ্যই আমি শেয়ার করে দিই। এই দেখো, এখানে তার আগে বলে নিই, এখানে আরও ভেতরে দেখো রাধাকৃষ্ণ আছে। এইখানটা অ্যাকচুয়ালি দোলনার মধ্যে রাধাকৃষ্ণ বসে আছে। তো এখানটায় প্রত্যেক বছর দোলানো হয়, এবছর কেন জানি না কোনোভাবে মানে দোলনায় হাত দিতে নিষেধ করেছে। তো যাই হোক, কথা বলতে বলতে ভুলেই যাবো, সেই জন্য বলে দিই। ফেসবুক থেকে যারা আমার ভিডিওটা দেখছো, অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর যারা ইউটিউব চ্যানেলে আমার নতুন যারা দেখো, তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর দেখো, অনেকেই ভেতরে বসে আছে, আর হলটা না অনেক বড়, ভেতরটা দেখো খুব সুন্দর। জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তবুও দেখো পারলে, ভালো লাগবে তোমাদের দেখলে। তো বেশি কথা বলে বেশি বাড়িয়ে লাভ নেই। আর এখন করার মতো চলি, টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শুভ জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা রইল।